হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা গতদিন কিন্তু আমরা ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 1 শুরু করেছিলাম। সিন 1 কমপ্লিট হয়েছিল, সিন 2 এর কিছুটা হয়েছিল। আজকে আমরা তারপর থেকে আবার শুরু করব, ঠিক আছে? তো তোমরা কিন্তু ম্যাকবেথের উপরে গত যে দুটো ভিডিও দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে আসবে গিয়ে, এবং তারপর এই ভিডিওটা দেখা স্টার্ট করবে। তো চলো আজকে শুরু করা যাক। দেখো তারপরে কি বলছে। সার্জেন্ট, সার্জেন্ট বলতে ক্যাপ্টেন, ঠিক আছে? একজন ক্যাপ্টেন। তো ও কি বলছে, ও তো ডানকানের কাছে এসে এ সমস্ত ঘটনা যুদ্ধের বিবরণ শোনাচ্ছে ডানকানকে, আমরা জানি। তো কি বলছে এবার দেখো। সার্জেন্ট বলছে ডাউটফুল ইট স্টুড, অর্থাৎ এই যে যুদ্ধের বিষয় কি হবে না হবে এগুলো আমাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল, সন্দেহের মধ্যে আমরা ছিলাম যে কি হবে। দেখো কোনো একটা কিছু শুরুর প্রথমে তো বোঝা যায় না যে শেষে কি হবে। তো ব্যাপারটা সেরকমই। ডাউটফুল ইট স্টুড অ্যাজ টু স্পেন্ট সুইমার্স দ্যাট ডু ক্লিং টুগেদার অ্যান্ড চোক দেয়ার আর্ট। বলছে যেরকম দুজন সাঁতারু কি হয়, তারা যখন ক্লান্ত হয়ে যায়, স্পেন্ট বলতে এক্সস্টেড বা টায়ার্ড হতে পারে, ক্লান্ত পরিশ্রান্ত সে দুজন সুইমার যখন আর না পেরে তারা একে অপরের সঙ্গে লেগে থাকে, দ্যাট ডু ক্লিং টুগেদার, লেগে থাকে, অ্যান্ড চোক দেয়ার আর্ট, অর্থাৎ তারা যে কৌশল, তাদের যে সাঁতার কাটার যে কৌশল বন্ধ হয়ে যায় তাদের, অর্থাৎ তারা আর সাঁতার কাটে না। ঠিক একই রকমভাবে কি বলছে দেখো, দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড। মার্সিলেস বলতে দেখো ম্যাকডোনাল্ডকে মার্সিলেস বলা হয়েছে, অর্থাৎ যার মধ্যে কোনো রকম দয়া মায়া কিচ্ছু নেই, একদম নিরস একটা ব্যক্তি ম্যাকডোনাল্ড, যে কিনা সেই স্কটল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করছিল ম্যাকডোনাল্ড। তো কি বলছে, ওর্দি টু বি আ রিবেল। ওর্দি টু বি আ রিবেল বলতে সে একজন বিদ্রোহী বা বিশ্বাসঘাতক। বলছে সে এতটাই বিদ্রোহী বা বিশ্বাসঘাতক, ফর টু দ্যাট দ্য মাল্টিপ্লাইং ভিলানিস অফ নেচার। বলছে এবং তার মধ্যে তার প্রকৃতিটা কীরকম, যে সে কিন্তু একটা ক্রিমিনাল টাইপের, তার মধ্যে যে একটা দুর্বৃত্ত যে স্বভাব রয়েছে, দুর্বৃত্ত ক্রিমিনাল যে ও, সেই স্বভাবগুলো কিন্তু তার মধ্যে রয়েছে, এবং সে একটা বিশ্বাসঘাতক, তাকে কখনোই বিশ্বাস করা যায় না। ডু সোয়ার্ম আপন হিম, এবং তাকে ঘিরে ধরেছে, বিভিন্ন মানুষ তাকে যেন ঘিরে ধরেছে, ছেঁকে ধরেছে। ফ্রম দ্য ওয়েস্টার্ন আইলস, কোথা থেকে ঘিরে ধরেছে, সেই স্কটল্যান্ড। এই ওয়েস্টার্ন আইলস হচ্ছে কিন্তু স্কটল্যান্ডের নর্থ ওয়েস্ট কোস্টকে বোঝাচ্ছে, নর্থ ওয়েস্ট কোস্ট অফ স্কটল্যান্ড, কোস্ট অফ স্কটল্যান্ড। তো সেটা হচ্ছে ওয়েস্টার্ন আইলস। টু সোয়ার্ম আপন হিম, সমস্ত লোক তাকে ঘিরে ধরেছে। ফ্রম দ্য ওয়েস্টার্ন আইলস, এই যে স্কটল্যান্ডের যে নর্থ ওয়েস্ট কোস্টের যে যারা রয়েছে, অফ কার্নস অ্যান্ড গ্যালো গ্লাসেস। অফ কার্নস বলতে এখানে সেই কৃষক শ্রেণীর মানুষদের কথা বোঝানো হয়েছে, এবং গ্যালো গ্লাসেস বলতে কিন্তু যারা অশ্বারোহী, ঘোড়া ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করে তাদের কথা বলা হচ্ছে। সেই চাষাভূষো অথবা সেই অশ্বারোহী সৈন্যরা সাপ্লাইড, অর্থাৎ তারা তাদের হয়ে যুদ্ধ করছে। অ্যান্ড ফরচুন অন হিজ ড্যামড কোয়ারেল স্মাইলিং। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, তবুও এই যে ভাগ্য কিন্তু তাকে দেখে হাসছে, ঠিক আছে? এটা কিন্তু, এই হাসিটা কিন্তু বিদ্রুপাত্মক বা ব্যঙ্গাত্মক হাসি। শোট লাইক আ রিবেলস হোর, অর্থাৎ দেখে মনে হচ্ছে, এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছে যেন লাইক আ রিবেল বলতে সেই ম্যাকডোনাল্ডের কথা বোঝাচ্ছে, এবং হোর বলতে, হোর অ্যাকচুয়াল মানে হচ্ছে বেশ্যা, অর্থাৎ প্রস্টিটিউট। কিন্তু মনে হচ্ছে দেখে যেন মনে হচ্ছে সেই ম্যাকডোনাল্ডের সৈন্য সামন্তরা বিশাল ব্যাপার, তাকে সাহায্য করছে, এত সৈন্য সামন্ত তাকে সাহায্য করছে, ম্যাকডোনাল্ড জিতে যাবে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। কিন্তু বাট অল ইজ টু বি, কিন্তু এ সমস্ত কিছুই ব্যর্থ, এ সমস্ত কিছুই দুর্বল, সব কিছুই দুর্বল। কার কাছে? ফর ব্রেভ ম্যাকবেথ, এই সাহসী আমাদের ম্যাকবেথের কাছে সব কিছুই কিন্তু, এর কোনো মূল্য নেই, সবই দুর্বল তার কাছে। ওয়েল হি ডিজার্ভস দ্যাট নেম, কারণ তার কিন্তু সেই নাম যশ খ্যাতি পাওয়ার সেই যোগ্যতা ম্যাকবেথের আছে। ডিসডেইনিং ফরচুন, যে কিনা ভাগ্যকে অবহেলা করছে। ডিসডেইনিং বলতে অবহেলা করা, ওই ভাগ্যকে কিন্তু ম্যাকবেথ কোনো রকম পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, ভাগ্যকে বিশ্বাস করছে না। বিশ্বাস না করে কাকে বিশ্বাস করছে? উইথ হিজ ব্র্যান্ডিশড স্টিল, অর্থাৎ আস্ফালিত সেই তার স্টিল বলতে তলোয়ার, সোর্ড, ঠিক আছে? তার তলোয়ারের উপর সে ভরসা করছে, কোনো রকম ভাগ্যের উপর কিন্তু সে ভরসা করছে না। বলছে হুইচ স্মোকড উইথ ব্লাডি এক্সিকিউশন, অর্থাৎ ধোঁয়ায় যেমন চারদিক ঢেকে গেলে আমরা দেখতে পাই না, ঠিক তেমনভাবে কী হয়েছে, এই রক্তে চারদিক যতক্ষণ না সেই ম্যাকবেথ ভাসিয়ে দিতে পারছে, লাইক ভ্যালার্স মিনিয়ন কার্ভড আউট হিজ প্যাসেজ, অর্থাৎ ভ্যালার বলতে সাহস, এবং সাহসের সঙ্গে তার নিজের রাস্তা বা পথ না তৈরি করতে পারছে, টিল হি ফেসড দ্য স্লেভ,
যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের রাস্তা নিজে বার না করে, যতক্ষণ না পর্যন্ত সে সেই ম্যাকবেথের সাথে, এই স্লেভ বলতে এখানে কিন্তু ম্যাকডোনাল্ডের কথা বোঝানো হয়েছে, ম্যাকডোনাল্ডের কথা বোঝানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সে ম্যাকডোনাল্ডের সাথে মুখোমুখি হতে পারছে, হুইচ নেভার শুক হ্যান্ডস, যে কিনা যার সাথে সে কখনো হাত মেলায়নি। অর্থাৎ নেভার শুক হ্যান্ডস বলতে ম্যাকবেথ কখনো এখনো পর্যন্ত কখনো বিশ্বাসঘাতকতা করেনি কারোর সাথে, নর বেড ফেয়ারওয়েল টু হিম, অথবা কারোর সাথে কখনো মানে অথবা নর বেড ফেয়ারওয়েল টু হিম মানে এখানে ধরে নাও যে যুদ্ধ মানে যুদ্ধকে কখনো বিদায় জানায়নি, যে আমি আর পারবো না, আমি হেরে গেছি, আমি আর পারছি না, এসব কখনো নয়। হ্যাঁ, সেইটা। তারপর কি বলছে দেখো, টিল হি আনসিমড হিম ফ্রম দ্য নেভ টু দ্য চাপস, চাপস বলতে চপ আর কি, যতক্ষণ পর্যন্ত না সে সেই হিম বলতে সেই ম্যাকডোনাল্ডকে যতক্ষণ না পর্যন্ত দুভাগ করে ফেলছে, তার এই একদম মাথা থেকে একদম নাভি অবধি যতক্ষণ না আলাদা করে ফেলছে, চপ মানে একদম কেটে ফেলা আর কি। অ্যান্ড ফিক্সড হিজ হেজ আপন আওয়ার ব্যাটেলমেন্টস, এবং সেই তার মাথাটাকে দুর্গ বা ক্যাসেলের মাথায় ঝুলিয়ে রাখতে পারছে, সেই তার মাথাটাকে, ম্যাকডোনাল্ডের মাথাটাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার শান্তি নেই, সেটাই বলা হয়েছে। নেক্সট দেখো ডানকান কি বলছে, ও ভ্যালিয়েন্ট কাজিন, ও আমার সাহসী কাজিন, ওর দি জেন্টলম্যান, মানে যোগ্যতা আছে তার, তার মূল্য রয়েছে এই জেন্টলম্যানের, অর্থাৎ ম্যাকবেথের কথা বলছে। সার্জেন্ট কি বলছে, অর্থাৎ ক্যাপ্টেন কি বলছে দেখো, অ্যাজ ওয়েন্স দ্য সান গিন্স হিজ রিফ্লেকশন, গিন্স বলতে এখানে বিগিনস, ঠিক আছে, বল যতক্ষণ মানে অর্থাৎ যখন ওয়েন দ্য সান রাইজেস, এই কথার পুরো লাইনটার মানে হচ্ছে ওয়েন দ্য সান রাইজেস, অর্থাৎ যখন সূর্য উঠছে, শিপ ব্রেকিং স্টর্মস অ্যান্ড ডায়ারফুল থান্ডার্স ব্রেক, যখন এমন ঝড় হচ্ছে, অর্থাৎ মানে জাহাজ বিদারক, অর্থাৎ এমন ঝড় যাতে সেই ঝড়ে জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, অ্যান্ড ডায়ারফুল থান্ডার্স ব্রেক, এবং সেই ভয়ানক যে ঠান্ডার বজ্রবিদ্যুৎগুলো হচ্ছে, সো ফ্রম দ্যাট স্প্রিং ওয়েন্স কমফোর্ট সিম টু কাম, বলছে, এবং যখন বসন্ত আসছে, যে বসন্ত থেকে দেখে মনে হচ্ছে যেন সেই বসন্ত আমাদেরকে আরাম দেবে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে কী হচ্ছে, ডিসকমফোর্ট ওয়েলস, সেই হতাশা, বিভিন্ন রকম ডিসকমফোর্ট, অর্থাৎ বিভিন্ন অসুবিধা তাদের সামনে এসে যেন উদয় হচ্ছে, ঠিক আছে। মার্ক কিং অফ স্কটল্যান্ড, মার্ক, হ্যাঁ এটা এই বিষয়টাকে চিহ্নিত করে রাখুন, কিং অফ স্কটল্যান্ড, ওটা ডানকানকে বলছে, মার্ক এই বিষয়টাকে চিহ্নিত করে রাখুন। নো সুনার জাস্টিস হ্যাড উইথ ভ্যালোর আর্মড কম্পেলড দিস কিপিং কার্নস টু ট্রাস্ট দ্যার হিলস, তো কী বলছে, যতক্ষণ পর্যন্ত না সেই ম্যাকবেথ তার নিজের সাহস ক্ষমতা দিয়ে ন্যায় বিচার আনতে পারছে, কোনো জাস্টিস আনতে পারছে, এবং কম্পেলড দিস স্কিপিং কার্নস, অর্থাৎ সেই কার্ন বলতে সেই সৈন্য সামন্ত যারা ওই নরওয়েনদের সাথে মানে হাত মিলিয়ে যুদ্ধ করছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না বাধ্য করতে পারছে পালিয়ে, মানে এখান থেকে দেশ ছেড়ে যাওয়ার জন্য তাদেরকে বাধ্য করতে পারছে, অর্থাৎ তাদেরকে হারিয়ে দিতে পারছে, বাট দ্য নরিয়ান, মানে ততক্ষণ পর্যন্ত থামবে না, সেই ব্যাপারটা বলতে চাইলো। তারপর কি বলছে, বাট দ্য নরওয়েজিয়ান লর্ড সার্ভিং ভ্যান্টেজ, কিন্তু সেই নরওয়েজিয়ান যে লর্ড সে কিন্তু বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা পাচ্ছে চারদিক থেকে, উইথ ফারবিশড আর্মস অ্যান্ড নিউ সাপ্লাইস অফ মেন, এবং বিভিন্ন রকম নতুন নতুন মানুষ, নতুন নতুন সৈন্যবাহিনী কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে সেই নরওয়েজিয়ানদের, ঠিক আছে। এবং যেটা কি করছে, বিগ্যান এ ফ্রেশ অ্যাসাল্ট, এবং নতুন করে আবার যেন সেই হত্যাকাণ্ড শুরু হচ্ছে, নতুন করে আবার সেই যুদ্ধ শুরু হচ্ছে, মানে থামানো যাচ্ছে না এটাকে, মানে খুবই কঠিন এবং টাফ একটা বিষয় এই যে যুদ্ধটা হচ্ছে, এবং ম্যাকবেথ যেটার সাথে লড়াই করে চলেছে, এই বিষয়টা অত্যন্ত মানে বিপজ্জনক এবং খুব রিস্কি একটা ব্যাপার। ডানকান কি বলছে দেখো, ডিসমিট নট দিস আওয়ার ক্যাপ্টেন্স ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, মানে এই ব্যাপারগুলোকে, এই যে নতুন নতুন সৈন্য সামন্ত আসছে ওদেরকে সাহায্য করার জন্য, এই বিষয়গুলো প্রতিহত করা যাচ্ছে না, আমাদের ক্যাপ্টেন ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ওরা কি প্রতিহত করতে পারছে না? তখন সার্জেন্ট কি বলছে, ইয়েস, হ্যাঁ, অ্যাজ স্প্যারোস ইগলস, যেমনভাবে ওই স্প্যারোগুলো ইগলকে দেখলে ভয় পায়, অর দ্য হিয়ার দ্য লায়ন, অথবা সেই খরগোশ সিংহকে দেখলে ভয় পায়, ইফ আই সে সুদ, যদি আমি সুদ বলতে এখানে ট্রুথ, ঠিক আছে, যদি আমি সত্য কথা বলে থাকি, আই মাস্ট রিপোর্ট দে ওয়ার অ্যাজ ক্যাননস ওভার চার্জড উইথ ডাবল ক্র্যাকস, বলছে আমি যদি আপনাকে এই সংবাদটা মানে দিতে চাই, তাহলে সেটা হচ্ছে যে দে ওয়ার অ্যাজ ক্যাননস ওভার চার্জড উইথ ডাবল ক্র্যাকস, অর্থাৎ সেই নরওয়েনদের কথা বলছে যে তারা কীরকম, তারা ক্যাননের মতো, অর্থাৎ তারা যেন গুলি বারুদ যে ছুটছে একদম ডবল ডবল করে, অর্থাৎ দ্বিগুণ আকারে ছুটছে, সো দে ডাবলি রিডবলড স্ট্রোকস আপন দ্য ফো, এবং তারা শত্রুদের ওপর কী করছে, এবং সো দে, এবার ওরাও যেরকম করছে এরাও সেরকম করছে, এই তো বলছে সো দে ডাবলি রিডবলড স্ট্রোকস, যে ওরা যেরকম ডাবল ক্র্যাক ছুটছে ঠিক তেমনভাবে এরাও কিন্তু
সেই ডবলের রিডবল করে কিন্তু হানা আরও আঘাত হানছে ওদের উপরে, আপন দা ফো, সেই শত্রুদের উপরে। except they mean to bath in reeking wounds, অর্থাৎ except they mean to bath in reeking wounds, অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত না, অর্থাৎ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো যতক্ষণ পর্যন্ত না সেই রক্তে ভাসিয়ে দিতে পারছে, রক্তে স্নান করানো, যতক্ষণ না পর্যন্ত সেই রক্তে স্নান করিয়ে দিতে পারছে সেই ম্যাকডোনাল্ডকে, অর মেমোরাইজ অ্যানাদার গোলগাথা বলতে গ্রেভ অর্থাৎ কবর, যতক্ষণ না পর্যন্ত একটা কবর খুঁড়তে পারছে, আই ক্যান নট টেল, আমি কিছু বলতে পারছি না, বাট আই এম ফেইন্ট, কিন্তু আমি তো মূর্ছা যাচ্ছি এবার, কারণ সার্জেন্ট তো সেই উন্ডেড অবস্থায় এসেছিলো, তাই না, ওর তো বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে, ও বলছে কিন্তু আমি তো এবার মূর্ছা যাচ্ছি, মাই গ্যাসেস ক্রাই ফর হেল্প, অর্থাৎ আমার যে উন্ডস, আমার যে ক্ষত বিক্ষত জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এবার মানে সাহায্যের জন্য মানে সাহায্য চাইছে সেইগুলো, অর্থাৎ তার এবার একটু বিশ্রামের দরকার, একটু রেস্টের দরকার, একটু মানে বিভিন্ন মেডিসিন তার উপর প্রয়োগ করার দরকার যাতে সে সুস্থ হয়ে যায়, তো সেটাও বলতে চাইলো। তো আজকে অবধি থাকলো, নেক্সট দিন তারপর থেকে হবে, নেক্সট দিন এই ডান কানের এখান থেকে করবো সিন 2, নেক্সট দিন আমাদের কমপ্লিট হয়ে যাবে, হয়তো তার সিন 3 আমরা শুরু করতে পারি। তো চলো আজ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।